বাইজিৎ লিংক রোড থেকে এখন গাইস আমরা এখন এইখান দিয়ে রাঙামাটির দিকে যাব। অ্যান্ড রাঙামাটি থেকে দেন সাজেক যাওয়ার প্ল্যান আছে। অ্যান্ড রংপুর থেকে ফ্রেন্ড সার্কেল আসতেছে অ্যান্ড ওদেরকে নিয়ে আর কি যাওয়া হবে। তো আমি ঢাকা ব্যাক করতাম, বাট রংপুর থেকে তারা আসায় আমি থেকে গেলাম। আমার গ্রুপ যারা ছিল তারা অলরেডি হোম ব্যাক করছে, আমি থেকে গেছি আর কি, কারণ আজকে তারা আসবে আর তাদের নিয়ে আবার সাজেকের দিকে যাব। এদিকে বান্দরবন পুরা কমপ্লিট ট্যুর হয়ে গেছে, বান্দরবন কক্সবাজার গেছি, বাট তারা আসতেছে, তাদেরকে নিয়ে ঘুরতে হবে আর কি। তো আজকে আর কি রওনা দিবে, দেন কালকে সকালে আমরা যাবো আর কি। গাইস, Bayit Link Road, guys! It's Bayit Link Road, Bayit Link Road আসলে অনেক সুন্দর। আর চট্টগ্রাম হাইওয়ে পাশে এই Bayit Link Road। Check the beauty, guys! Check the beauty, guys! এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে আর কি, রোড দিয়ে যাওয়ার সময় দুই পাশে যে পাহাড়ের যে সবুজ গাছগুলা গাইস দেখতে অস্থির লাগে, কিন্তু পুরোই দুই পাশে পাহাড়, জাস্ট মাঝখান দিয়ে রোড। ইটস বিউটি ম্যান। এটা মনে হয় অনলি এই রোডটা এতটা সুন্দর যেখানে আর কি দুই পাশে পাহাড় এবং পাহাড়ে এরকম সবুজ সবুজ ঘাস দেখা যায়। পাহাড়ে একদম কর্নার ঘেঁষে সুন্দর সবুজ ঘাস দেখা যায়। আর এখানে সিগন্যাল দিতেছে, হ্যালো স্যার। সুন্দর দৃশ্য দুই পাশে। ওই পাশে পাহাড়ের টিলা, এখানে সুন্দর রিসোর্ট, আর ওই পাশেও সুন্দর পাহাড় দেখা যায়। নাইস ভিউ অ্যাকচুয়ালি। আচ্ছা, বাই দ্য ওয়ে, পুলিশ কি আমার সিগন্যাল দিয়েছিল? আমি খেয়াল করি নাই। হাত আঙ্গাইতে চাইছিল, পরে পরে আর ডাক মাক দেয় না আমার। ওরা চুপায় দাঁড়াই আছে আর কি, হ্যাক দিব ডাকাইতের মতো। বাট সব কিছু আছে সাথে, দুটাই হয়রানি করে গাইস। বাট আমি দাঁড়াই নাই অ্যাকচুয়ালি, আমার মনে হয় সিগন্যাল দিতে চাইছিল, মানে দিব কিন্তু দেয় নাই, মানে কোনো একটা কারণে দেয় নাই আর কি পুলিশ আমার সিগন্যাল। অনেকগুলো পুলিশ দাঁড়াইছিল এখানে, মানে হাত আঙ্গাইছে আবার নামাই লাইছে এরকম আর কি, মনে হইলো আর কি। আমার সিগন্যাল দিলেও অবশ্যই আমি দাঁড়াইতাম, তো আমার কোনো একটা কারণে আর কি সিগন্যাল দেয় নাই। আই ডোন্ট নো ওয়াই। বাট বিষয় হচ্ছে আমি এখন বাইজিৎ লিংক রোডের দুই পাশের পাহাড়গুলা দেখতে দেখতে যাচ্ছি। যাচ্ছি কোথায় যাচ্ছি? রাঙামাটি হয়ে দেন খাগড়াছড়ি থেকে সাজেক। তো সাজেক যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল গাইস। আমি খাগড়াছড়ি যাইলাম হইলে, বাট আমার ফ্রেন্ডসরা বলতেছে যে তারা নাকি বান্দরবন যাবে, অ্যান্ড বান্দরবন নাকি তাদের ইচ্ছা আর কি। তো খাগড়াছড়ি প্ল্যান ক্যান্সেল, এখন আমি বান্দরবন চলে যাচ্ছি। অ্যান্ড বান্দরবন আজকে আমি যে স্টে করবো, অ্যান্ড তারা আসবে, তারাও রওনা দিছে আর কি, তারা আস্তে আস্তে মেবি কাল সকাল হবে। তো দেন আর কি একসাথে ঘোরাঘুরি হবে বান্দরবান, কক্সবাজার যাওয়ার ভরপুর কি হবে গাইস। One life, make some noise, do some food, get some food. Oh, সেই একটা ভাই আছে গাইস, জায়গাটির মধ্যে সেই একটা ভাই আছে। ওই ডোন্ট ডু দিস, হঠাৎ করে দেয় যে আবার তোলাবান্ডিও করে কি আইলে আইউ। এইখানে এখন লাঞ্চ করবো, দেন আস্তে ধীরে বান্দরবনের দিকে। ওয়েল ডেকোরেটেড আর কি, ভিতরে স্পেস কম,
অল্প জায়গাতে, বাট খাবারের কোয়ালিটি ভালো। ট্রেডিশনাল ম্যাচ বান তো অর্ডার দিছি। মাটির পাত্রে ভাত, এটা হচ্ছে গরুর মাংস, চানার ডাল আর সালাদ আছে সাথে, আর এখানে আছে বোরহানি। দুপুরের লাঞ্চ সেরে এখন কর্ণফুলী ব্রিজের উপর চট্টগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি বান্দরবনের দিকে। এখন কর্ণফুলী ব্রিজের উপরে স্মুথলি একটা রাইড দিয়ে যাচ্ছি আর কি। আকাশটা কুয়াশাচ্ছন্ন আসছে, তেমন রোদ নেই, পারফেক্ট ওয়েদার। সময় হচ্ছে ঠিক একটা সামথিং। পারফেক্ট একটা ওয়েদার, কোনো রোদ নাই, একদম মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশাচ্ছন্ন, একদম foggy একটা ওয়েদার। বান্দরবন পৌঁছে গেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম ফানুস রিসোর্টে। 2টা রুম নিছি আমরা, টোটাল 10 জন আসবে। অ্যান্ড এটার ভেতরের পরিবেশ কিছুটা এইরকম, সাথে রেস্টুরেন্টও আছে হোটেলের সামনেই। কত আনারস? 50 টাকা। মিষ্টি আছে? মনে হচ্ছে আপনারা খেয়ে টেস্ট করেন নেই। পাহাড়ি আনারস তো না? হ্যাঁ হ্যাঁ, না 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 না, কিছু মিশাতে হবে না, এমনিতেই যেভাবে ছিল ওইভাবেই। পেঁপে কত করে? 50। কি একটা পুরোটো? ও আচ্ছা, এইরকম গ্লাসে দিবেন? না না, এমনিতে ভালো লাগে, মা খাইলে কেমন জানি টেস্টটা অন্যরকম হয়ে যায়। শৈলপ্রপাত, কিন্তু ঝর্ণায় কোনো পানি নাই এখন। দেখ, আমি আনারস খাই আপাতত। গাইস, কি অবস্থা সবার? তো আমি এখন আছি নাম কি এটা, সাংহাই পাড়া না কি নাম এই জায়গায়। তো নীলগিরির দিকে যাচ্ছিলাম আর কি রুম বুকিং দিতে। তো এক টিচার আমাকে আর কি বললো যে একটু সামনে যাবে স্কুলে, তো এখানে কোনো গাড়ি পাচ্ছিল না, তো ওনাকে এখানে স্কুলে ড্রপ করে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এরকম সুন্দর একটা রাস্তা আর কি দেখলাম এখানে। পুরো দেখেন ভিউটা, জাস্ট চেক করেন। এটা গাইস বান্দরবনে, চেক দ্য ভিউ। পুরো পুরো মানে বাহিরের কোনো একটা জায়গা মনে হতে পারে আপনার, এখানে আপনি দেখলে। চেক। সেই ফ্রেন্ডরা আস্তে আস্তে তো সন্ধ্যা হবে রংপুর থেকে। তো আমি একাই বের হয়ে গেছি আর কি নীলগিরির রোডে। আর এখানে একটা গাছের ছাউনিতে, আর ছাউনির নিচে বসে আর কি প্রকৃতি দেখতেছি।
পাহাড় চিম্বুকের ঠিক আগে, কোনো ফুলের গাছ নাই, জাস্ট একটা শিমুল গাছ এই পুরো পাহাড় জুড়ে, মানে পাহাড়ের মাঝখান থেকে হয়েছে একটা শিমুল গাছ। তো পাহাড়ের বুকে একটা শিমুল গাছ এইভাবে সুন্দর দেখাচ্ছে আর কি খুব। তো বাইক নিয়ে এখন চিম্বুকে এখান থেকে 4 কিলোমিটার। Check the guys beauty, check the beauty guys, it's my bike Hornet and it's the nature, only me, bike and nature। সেই আমরা গ্রুপ ট্যুর দিলে খালি দৌড়াদৌড়ি করি আর কি, মানে কোনো জায়গায় দাঁড়াই না, সবাই জাস্ট একটা নির্দিষ্ট ডেস্টিনেশন অ্যান্ড ওইখানে যাইতে হবে আর কি। বাট আপনি কি এইভাবে কোনো সময় ট্যুর করছেন বা এইভাবে কি কোনো সময় বাইক ট্যুর করছেন যে একটা প্লেস দেখবেন আর দাঁড়াইবেন আর হইতেছে এরকম স্পটের ভিউগুলা দেখবেন, মানে প্রকৃতির সৌন্দর্য এটা মানে তাড়াহুড়া করে দেখা যায় না ভাই। আপনি সৌন্দর্য দেখলেন, দাঁড়ালেন, উপভোগ করলেন, মানে এইভাবে আর কি। হ্যাঁ, তাড়াহুড়া করে জাস্ট একটা নির্দিষ্ট ডেস্টিনেশন ওইখানে যাইতে হবে আর কোনো রাস্তায় কোনো দাঁড়ানো নাই, এটা হয় না আর কি। এইভাবে দেখতে হবে আর কি, যেখানে আপনার ভালো লাগে আপনি একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে জাস্ট আপনি নেচারের ভিউটা দেখবেন, আপনি আপনার বাইক আর নেচার, সেই ফিল ভাই, সেই। জায়গায় হইতেছে ঢাল নামতেছি পুরা, এন্ড দাঁড়ানোর কারণ হইতেছে রাস্তায় দেখলাম এরকম বড় একটা ইটের মানে এখানে পুরা রয়েছে, যেটা যে কোনো গাড়ি যদি এটা যদি চাকার নিচে পড়ে অ্যাক্সিডেন্ট নিশ্চিত, মানে সাইডে সাইডে বাড়ি খাইব যা। তো এইগুলা রাস্তার মাঝখানে যে কেন নেয় ওই সাইডের তে মেবি পোলা পাইন দৌড়ানোর সময় হাতে নিয়ে ফালাই রাখছে, তো ফালাই দিলাম, যাওয়া যাক।